আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাঁচ বেবি থেকে জাকিয়া সুলতানা। আজকের এপিসোডটা দেখার জন্য এই জন্য স্বাগত জানাচ্ছি, আজকে খুবই চমৎকার একটা রেসিপি হবে গাছপাঠা বা কাঁঠাল দিয়ে বা এঁচড় দিয়ে। তো কচি কাঁঠালের প্রচুর আটা হয় জানেন তো। কাঁঠালটা দুই ফালি করার সঙ্গে সঙ্গে আঠায় চারিদিকে ভরে গেছে, আর মানুষের কাজের শেখার কোনো শেষ নেই। আজকে আমি এই টিপসটা শিখে নিলাম। আমার হেল্পিং হ্যান্ড আমাকে কাঁঠাল কেটে দিচ্ছিল, যেই না কষ বেরিয়েছে অমনি বেসিন থেকে ক্লিন করে নিয়ে আসলো। তো আমি কিন্তু এরকম করে ক্লিন করি না, আঠা হলে কাগজ টাগজ দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ক্লিন করে নিয়েছে, সেটাও আমার খুব ভালো লেগেছে। এটাও একটা নতুন পদ্ধতিটা আজকে শিখতে পারলাম আমি নিজেই এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের অর্ধেকটা আমি নিয়েছি, এখানে পুরোটা কাঁঠাল নিইনি। বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর খুবই সস্তা দামে। এই কাঁঠালটা আমি মাত্র 15 টাকায় এনেছি। তো কাঁঠালটা চাকা চাকা করে কেটে নেওয়া হচ্ছে, যেরকম আমরা বেগুন ভাজি করি আর কি। তো ওরকম করে কেটে নেওয়ার পরে তারপরে ওই কাঁটাযুক্ত খোসাটা বটির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে বা ছিলে নেওয়া হচ্ছে। আর কাঁঠালটা চাকা চাকা করে কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাত্র 7 টুকরো আমি নিয়েছি। অর্ধেকটাতে 7 টুকরো হয়েছে ছোট কাঁঠাল। সেগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তা না হলে খুব দ্রুত লাল হয়ে যায়। আর কাঁঠালের মাঝখানে যে ভোঁতাটা থাকে, শক্ত অংশটা, সেটা চাকুর ঠোঁট দিয়ে চিকন একটা চাকুর মাথা দিয়ে ওটা কেটে ফেলে দিলাম, গোল করে কেটে। তো ওটা শক্ত, ওটা নেওয়ার দরকার নেই। আপনারাও এরকম করে রেসিপি তৈরি করলে ওই অংশটা কেটে ফেলে দিবেন। এখন একটা পাতিলের মধ্যে লবণ হলুদ দিয়েছি, পানি দিয়েছি, আর তার মধ্যে কাঁঠালটা অফ ক্যামেরায় খুব ভালোভাবে কচলিয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম, সেটা সিদ্ধ করতে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ওই 15-20 মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব ভালো হয়ে সেদ্ধটা হয়, শক্ত না থাকে। এখন এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1/2 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, 1 টেবিল চামচ সর্ষের তেল আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমি সেদিনই বাড়িতে তৈরি করেছি। খুবই ফ্লেভারফুল আর টেস্টি। যে কোনো খাবারে একটুখানি দিলে খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো আমি ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। খুবই অল্প সময়ে তৈরি হয়, যে কোনো খাবারে দেওয়ার জন্য এবং রান্নাটা খুব দ্রুত হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা মশলা রান্নাঘরের। তো দেখতেই পাচ্ছেন আমি ওই যে তেল হলুদ মাখানো সেই মশলাগুলো সবগুলো কাঁঠালের গায়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। কাঁঠালটা পানি থেকে তুলে নেওয়ার পর কিন্তু এখন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, এখন মাখাতেও কোনো সমস্যা নেই। দুপিঠেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, সয়াবিন তেলে আজকে আমি ভেজে নিচ্ছি, সর্ষের তেলে অবশ্য নয়, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। চুলার জালটা একটু মিডিয়ামে রাখবেন আর রেখে একটা একটা করে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণও যারা আমার সঙ্গেই আছেন, ছোট্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা জানাতে পারেন কমেন্টে। আপনাদের নিত্য নতুন কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর সেই সঙ্গে এগুলো ভেজে নিলাম। প্রথম ব্যাচেরগুলো সুন্দর কালার চলে এসেছে। অবশ্যই এটা হালকা হিটে ভেজে নেবেন, বেশি হিট দিলে আগেই পুড়ে যাবে, তো সেটা খুব ভালো লাগবে না খেতে। অল্প হিটে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটা মাত্র স্লাইস ভেঙে গিয়েছিল, সেটাও ভেজে নিয়েছি, কোনো প্রবলেম নেই, খেতে তো একই লাগবে। আর বাকিগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। এই 4টাই বাকি ছিল, এগুলোও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন ইউটিউব থেকে দেখলে। আর যারা ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো দিয়ে দেওয়ার অনুরোধ করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হালকা হিটে সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই টেস্ট হয়। তো আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক টেস্ট। তো আমি খাওয়ার জন্য অলরেডি ভাত নিয়ে চলেও এসেছি। আর আমার ছেলে এসেছে আমার পাশে, মুয়াজ। সে এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে আম্মু এটা কি রান্না করছো, তুমি মাংস রান্না করছো নাকি, কাবাব রান্না করছো নাকি, বিভিন্ন রকম হাসানোর চেষ্টা করছিল আমাকে বলে। তো আমি বললাম যে একবার খেয়েই দেখো, তোমার হাসি অনেক গুণ বেড়ে যাবে, মুখের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে তোমার। তো হাসিটা অনেক লম্বা হয়ে যাবে, একটু খেয়ে দেখো। সত্যিই বলছি বন্ধুরা, সে আমার থেকে 1 লোকমা ভাত খেয়েছে। আর দেখেন কতটা সুন্দর সফট হয়েছে, একদম নরম মমের মতো, ভেতর বাহির পুরাটা মশলার মধ্যে একেবারে সুন্দর হয়ে কুকড হয়েছে। তো আমার ছেলেকে প্রথম লোকমাটা যেই আমি দিয়েছি, আমার ছেলে তো লাফালাফি শুরু করে দিয়েছে। সে বলতেছে যে আম্মু অনেক সুন্দর হয়েছে। আমিও খেয়েছি,
এক লোকমা। আমিও বলতেছি যে খুবই সুন্দর হয়েছে, আমাদের মা ছেলেতে ভীষণ পছন্দ হয়েছে। তো আমার ছেলেটা একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। সে বলল যে আম্মু আমি খালি মুখে এগুলো এমনিই খেয়ে নিতে পারবো। সে 2-3টা এমনিই খালি মুখে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মা ছেলের আজকের রান্নাবাড়ি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, আশা করছি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।